তোমরা কি কখনো চিয়া সিড আর বাসেল সিডের গাছ দেখেছো? তো আজ সেটাই তোমাদের দেখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি নিয়েছি চিয়া সিড আর এখানে আছে বাসেল সিড। তো চলো এক্সপেরিমেন্টটা শুরু করা যাক। এখানে আমি একটাতে নিয়েছি চিয়া সিড আর একটাতে নিয়েছি বাসেল সিড। আর এখানে আছে দুটো পট, তো একটা পটে আমি ছড়িয়ে দেবো চিয়া সিড আর আরেকটা পটে দিয়ে দেবো বাসেল সিড। তো আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। এবার আমি বাসেল সিডটাকেও দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি। দুটো সিডকে আমি যাতে গুলিয়ে না ফেলি তার জন্য আমি এখানে ওদের ট্যাগ বানিয়ে নিয়েছি আর এগুলোকেই আমি এখানে পুঁতে দেবো। ও আমি উল্টো করে দিয়ে দিয়েছি। তাহলে এটাতে যাবে হচ্ছে বাসেল সিড আর এটাতে গেল এই যে চিয়া সিড। আশা করছি 2-3 দিনের মধ্যে রেজাল্টটা আমরা পেয়ে যাব। তো রেজাল্ট পেলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন আমি একটু একটু করে পটগুলোতে জল স্প্রে করে দিতাম। চিয়া সিড থেকে মোটামুটি একদিন বাদে স্প্রাউট বেরোতে শুরু করলেও বাসেল সিড থেকে তেমন কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায় না। আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, যেখানে দেখতে পাচ্ছ বাসেল সিডগুলো তেমনভাবে গ্রো করতে পারেনি, কিন্তু অন্যদিকে চিয়া সিডগুলো থেকে খুব ভালোভাবে গাছ বেরিয়ে গেছে। দুটো গাছকেই খানিকটা একই রকম দেখতে, তেমন কোনো পার্থক্য আমি এদের মধ্যে করতে পারিনি। আর এই চিয়া সিড বা বাসেল সিড থেকে বেরোনো স্প্রাউট কিন্তু স্যালাড হিসাবে ইউজ করা হয়। সোশ্যাল মিডিয়াতে চিয়া সিড থেকে স্প্রাউট বেরোনোর অনেক ভিডিও আমি দেখেছি। আজ নিজে থেকে এক্সপেরিমেন্ট করে বেশ মজা লাগছিল। আর এখন তোমাদের দেখাচ্ছি গাছগুলোর চূড়ান্ত পর্যায়ে। মোটামুটি 30 থেকে 40 দিন বাদে সিডগুলোর পরিণতি খানিকটা এরকম ছিল। আজ আসছি, তবে দেখা হচ্ছে কাল।